সকাল সকাল কোর্টে হাজির হলো তটিনী, কারণ তটিনীর কোর্টে ডেট ছিল। ওইদিকে নিজের স্ত্রী যে নিরপরাধ কিছু করেনি সেটা প্রমাণ করতে সশরীরে কোর্টে হাজির হলো পরশুরাম। হ্যাঁ বন্ধুরা, পরশুরাম আজকের নায়কের পর্বে আপনারা এমনটাই দেখবেন। তটিনী তো সমস্ত আশাই ছেড়ে দিয়েছিল, ভেবেছিল যে কিছুই করার নেই। ওইদিকে পরশুরাম কিন্তু সমস্ত প্রমাণ একজোট করছিল, কারণ তাকে এটা নিজেকে প্রমাণ করতে হবে যে কে এই গুলিটা করেছে, এই সত্যিটা পর্যন্ত তাকে পৌঁছাতে হবে। আর সে পৌঁছেও গেল। সে বুঝতে পারল তটিনী যেই কথাগুলো বলেছিল সেটা একটাও মিথ্যে নয়। তটিনীর করা গুলিটা ওই চাঁচের দেওয়ালে গিয়ে লেগেছিল। ওইদিকে অ্যাডভোকেট নন্দিনী মুখার্জি, সেও প্রাণপণ চেষ্টা করছে তার ক্লায়েন্টকে বাঁচানোর জন্য, কিন্তু কতটাই বা করতে পারবে, তারও কাছেও এভিডেন্স নেই। সেই মুহূর্তে কোর্টরুমে হাজির হলো শীতল পরশুরামকে নিয়ে। সবাইকে চমকে দিয়ে, হ্যাঁ, প্রত্যেকে চমকে গেল। কোর্টরুমের প্রত্যেকটা মানুষ, যে যেই মানুষটার খুনের দায়ে তটিনী গাঙ্গুলিকে অ্যারেস্ট করা, জেলে ঢোকানো হচ্ছে, তাকে সাজা শোনানো হচ্ছে, সেই তটিনী গাঙ্গুলি অ্যারেস্ট করা যাবে না, কারণ তার স্বামী শিবপ্রসাদ গাঙ্গুলি বেঁচে আছে। সশরীরে সে কোর্টরুমে হাজির হয়ে প্রত্যেককে বলল যে আমি প্রমাণ করে দেব আমার খুনের পেছনে কারা ছিল, কারা আমাকে খুন করতে চেয়েছে। তবে আজকে আমি এটুকু বলতে চাই, আমার স্ত্রী কিচ্ছু করেনি। শীতল এই সমস্ত কিছু সহ্য করতে পারছিল না। কিভাবেই বা করবে, কারণ সে তো কোনোভাবেই চায় না যে পরশুরাম তটিনীর কাছে ফিরে যাক। তাহলে শীতল এবারে কি করবে? শীতল পরশুরামকে বাঁচালো, কিন্তু এরপরেও পরশুরাম তটিনীর কাছে ফিরে গেল। ওইদিকে বলরাম, বলরাম জানতো যে দ্য কমন ম্যান পরশুরামকে মারা এত সহজ নয়, কিন্তু বলরাম এবারে পরশুরামকে সত্যিগুলো জানাবে। হ্যাঁ বন্ধুরা, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক ধন্যবাদ জানাই।